হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর তোমাদের স্টাডি খুব ভালো চলছে। আমিও মোটামুটি ভালোই আছি, তবে আজকে একটু বেশি ভালো আছি। কেন সেটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর তাড়াতাড়ি করে বসে গেছি পড়তে। এখন বাজে 5টা। এখন আমি একটা টুডু লিস্ট বানিয়ে নিচ্ছি। আর টুডু লিস্টে আজকে কিন্তু আমি রেখেছি ফার্স্টেই স্ট্যাটিক জিকে, তারপরে ইংলিশ আর জিওগ্রাফি আর পল সায়েন্স, এটা মর্নিং সেশনে। আর নাইটে রেখেছি টেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখা যাক কতটা কি পড়তে পারি। তো আজকে তো আমি এক জায়গায় যাবো, যেটার জন্য একটু বেশি খুশি। আর কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে বলবো। তো স্ট্যাটিক জিকে থেকে আমি এই ফেস্টিভ্যালটা আজকে কিন্তু আমি পড়বো। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা একদম নতুন তো তাদেরকে বলে রাখি, এই যে ফেস্টিভ্যালস আছে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। এটা সেন্ট্রাল বলো বা স্টেট বলো, এখানে খুবই আসে। তো এটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তো আমি ফার্স্টে আর একটু কঠিনগুলো পড়িনি, মানে অন্য স্টেটের যেগুলো, আমি ফার্স্টেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যালটাই পড়ে নিয়েছিলাম, যেখানে ছিল ফার্স্টেই দুর্গাপুজো, পয়লা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, ভাইফোঁটা, এগুলো কিন্তু ছিল। আর এটা কমপ্লিট করে আমি 6টার মধ্যে কিন্তু বসে পড়েছি ইংলিশটা নিয়ে। আর ইংলিশে কিন্তু আজকে পড়বো কমন এরর। কমন এরর কিন্তু ইংলিশে প্রায়ই দেয়। কমন এরর বলতে ধরো একই শুনতে লাগছে শব্দটা, সে তার আলাদা আলাদা মিনিং, যেমন অ্যাকসেপ্ট, একসেপ্ট। তো এই দুটো জিনিস এরকম একই রকমের কিন্তু অনেক আছে, যেগুলো আজকে আমি কমপ্লিট করতে পারিনি সবগুলো। বেশ কয়েকটা আমি ভাবি যে প্রত্যেক দিন 10টা করেই পড়বো, তো সব দিন পড়া হয়ে ওঠে না। তো আজকে আমি একেবারে 20টা পড়ে নিয়েছি, আর নেক্সট দিন আবার কিন্তু 20টা পড়বো। এবার কিন্তু আমি 3rd স্লটে রেখেছি রেল চ্যালেঞ্জার থেকে একটা টপিক পড়ে নেবো আজকে পড়ছি আমি জিওগ্রাফির টপিক। এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক সৌরজগৎ, যেখানে সৌরজগতের নিকটতম নক্ষত্র কী, সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র কী, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়, শুক্রকে বলা হয়, তারপরে গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে, বৃহস্পতি, তারপরে আছে যে গ্রহে বলয় দেখা যায় সেগুলো কি, পৃথিবীর একমাত্র উপগ্রহ এটা আমরা সবাই জানি চাঁদ। তো এগুলো আমি কমপ্লিট করে নিলাম। আজকে একটা চ্যাপ্টারই পড়েছি, আর তারপরে নিয়ে বসেছি কিন্তু 4th স্লটে। এখন পড়ব পল সায়েন্স। তো এখান থেকে ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা, এইটা কিন্তু আমি পড়ে নিচ্ছি। আর আমি ক্লাসটা কিন্তু করেছিলাম আলামিন স্যারের ক্লাস। তো উনি পল সায়েন্সটা খুব ভালো করে বুঝিয়েছেন। তোমরা ফ্রি ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে দ্য ওয়ে অফ সলিউশনে। তো ফ্রি ক্লাসগুলো তো আছেই, এছাড়া ফাউন্ডেশন থেকে আমি কিন্তু নিয়েছিলাম কোর্সটা। তো উনি ওখানে খুব সুন্দর করে পল সায়েন্সটা শেষ করে দিয়েছেন। তো সেখান থেকে আমার নোট বানানো। তো এখানে আজকে আমি পড়েছি যে বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল লিখিত সংবিধান আমাদের ভারতীয় সংবিধান। এছাড়াও কিন্তু এই যে সংবিধানটা রচিত হওয়ার সময় কোথা থেকে গৃহীত হয়েছে সেগুলো কিন্তু উনি লিস্ট করে দিয়েছেন। ব্রিটিশ সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, সোভিয়েত রাশিয়া, এদিকে দক্ষিণ আফ্রিকা, জার্মানি, জাপান, কানাডা থেকে কিন্তু নেওয়া হয়েছে। এখানে একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা প্রায়ই আসে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়ে যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। তো 9টা বেজে গেছে। এবার আমি ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি, কারণ আমাকে বেরোতে হবে। রান্নাবান্না হয়ে গেলে রেডি হয়ে নিয়েছি, এবার কিন্তু বেরিয়ে পড়বো। আর বেরিয়ে সোজা অটো ধরে নিয়েছি। কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো এই দেখো আমার দাদাও চলে এসেছে আমাকে নিতে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির পাশের প্যান্ডেল। আর তারপরে বাড়িতে চলে এসেছি, এসে অনেক কিছু রান্নাবান্না করেছি, কারণ কাজের দিদিটা আসেনি। আর রান্নাবান্না করলাম, আর লাস্টে করলাম চিকেনটা এরকম কষাই থাকলে ভালো হতো, তবুও আমি একটু জল দিয়ে লাস্টে করেছি, যেমন পাতলা ঝোলায়। তারপরে দাদার আর আমার জন্য 2টো কোন নিয়ে এসেছিলাম, ওই কোন খেতে বসে গেছি। আর তারপরে কম্পিউটারে কিছু কাজ ছিল, সে কম্পিউটারের কাজটা কমপ্লিট করে দুজনে মিলে একটু গ্রুপ স্টাডি করে নিলাম। ওর কাছ থেকে একটু সাজেশান নিচ্ছিলাম। আর এই যে টাকাটা দেখলে, এটার জন্য আমি ভীষণ খুশি, কারণ বাবা পুজো দেখার টাকা দিয়েছে। আর তারপরে পড়িয়ে বাড়িতে এসে টেস্ট দিয়ে নিলাম। তোমরা কিন্তু এমটিএসের জন্য, যেটা আমি তোমাদেরকে থাম্বনেলেই বলেছি, যে এমটিএসের লাস্টের মুহূর্তে কি করবে, টেক্সট বুকে দেখবে এমটিএস স্পেশাল 4টে সেট দিয়ে দিয়েছে। তো ওটা কিন্তু অবশ্যই করো। আর এদিকে ডিনার করলাম আজকে চিড়ের পোলাও দিয়ে। তো এটা আমার খুব ভালো লাগে, অনেকেই চিড়ের পোয়া বলে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাই।